আপনি কি জানেন গঙ্গা দেবী কেন স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন? এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। পুরাকালে ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন সগর। তার 60,000 পুত্র ছিল। একবার তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। তখন দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে তার যজ্ঞের অশ্ব চুরি করে পাতালে কপিল মুনির আশ্রমে রেখে দেন। সাগর পুত্রেরা সেই অশ্বের খোঁজে পাতালে গিয়ে কপিল মুনিকে অশ্বচোর বলে মনে করে তাকে অপমান করেন। এতে ক্রুদ্ধ হয়ে কপিল মুনি তাদের ভস্মে পরিণত করেন। এই ভস্মীভূত সগর পুত্রদের আত্মা মুক্তি পাচ্ছিল না। সগর রাজার পরবর্তী প্রজন্মরা তাদের মুক্তি দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে সগরের প্রপৌত্র রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা, বিষ্ণু এবং পরে দেবী গঙ্গার তুষ্টির জন্য তখন গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে মর্তে আসতে রাজি হন, কিন্তু তার প্রচন্ড স্রোতে পৃথিবী ভেসে যাওয়ার আশঙ্কা ছিল। এই সমস্যা সমাধানের জন্য ভগীরথ দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গাকে তার জটায় ধারণ করতে সম্মত হন। স্বর্গ থেকে দেবী গঙ্গা যখন প্রবল বেগে মর্তে নেমে আসতে থাকেন, তখন দেবাদিদেব মহাদেব তাকে তার জটায় আবদ্ধ করেন। জটা থেকে শান্ত ও নিয়ন্ত্রিত ধারায় গঙ্গাকে পৃথিবীতে প্রবাহিত হতে দেন। ভগীরথ তখন গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে যান সেই স্থানে যেখানে সগর পুত্রদের ভস্ম পড়েছিল। গঙ্গার পবিত্র জলের স্পর্শ পেয়ে সগর পুত্রদের আত্মা মুক্তি লাভ করে। ভগীরথের এই অসাধারণ কীর্তির জন্য তাই গঙ্গা দেবী ভাগীরথী নামেও পরিচিত হন। গঙ্গা স্বর্গ, মর্ত, পাতাল এই 3 লোকেই প্রবাহিত হয়েছিলেন, তাই তিনি ত্রিপদ গামিনী নামেও পরিচিত।